আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোস্ট ওয়েলকাম টু ট্রায়াঙ্গুলার কামাল একাডেমি। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজার একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য। মূলত যে স্টুডেন্টরা জিওমেট্রিকে ভয় পায়, আজকের ক্লাসটি হচ্ছে তাদের জন্য। আমরা একটি মাত্র ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা দেখাবো যে বৃত্ত সংক্রান্ত 4টি গুরুত্বপূর্ণ থিওরেমস কিভাবে প্রমাণ করা যায়। চলুন তাহলে দেখে আসি। তো আমার এইখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে 4টি বৃত্ত দিয়ে আমরা 4টি থিওরেমস দেখাচ্ছি। থিওরেমস নাম্বার 1, 2, 3, 4। শুরুতে আমরা একটু কোশ্চেনগুলো দেখে আসি, এর পরবর্তীতে আমরা ধাপে ধাপে এগুলো প্রমাণ করব। বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ যদি কোনো বৃত্তের দুটি যা যদি সমান হয় তাহলে কেন্দ্র থেকে তাদের ডিসটেন্স সমান হবে। অর্থাৎ কোন বৃত্তের সকল সমান সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ একটা বৃত্তের ভিতরে যতগুলো সমান যা হবে তারা সবাই কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থান করবে। এটি হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান। ঠিক এই থিওরেমটি যা আছে এটি হচ্ছে তার ঠিক বিপরীত। এখানে বলছে যে সকল সমান যা কেন্দ্র থেকে সমান দূরে অবস্থান করবে, আর এখানে প্রশ্ন হচ্ছে কেন্দ্র থেকে যদি সমান দূরে অবস্থান করে তাহলে যাগুলো সমান হবে, ঠিক তার উল্টা। আর এখানে নাম্বার 3, বৃত্তের যা কেন্দ্র থেকে বৃহত্তর যা কেন্দ্র থেকে নিকটতর, অর্থাৎ সবচেয়ে বড় জাটি কেন্দ্রের নিকটে অবস্থান করবে আর ছোট জাটি কেন্দ্র থেকে দূরে অবস্থান করবে। অর্থাৎ যত বড় যা অঙ্কন করব আমরা সেটি ঠিক কেন্দ্রের কাছে থাকবে, আবার ঠিক যত ছোট হবে সেটি কেন্দ্র থেকে দূরে থাকবে। ঠিক এটির বিপরীত হচ্ছে নাম্বার 4, কেন্দ্রের নিকটতম জাটি বৃহত্তর, অর্থাৎ যেটি কেন্দ্রের সবচেয়ে কাছে থাকবে সে জাটি হবে সবচেয়ে বড়। তো আমরা একটি কথা বলে নিই, উপপাদ্য এবং সম্পাদ্যের মধ্যে সবচেয়ে কমন একটি বৈশিষ্ট্য হচ্ছে সম্পাদ্যের মধ্যে শুরুতেই যেটি বলা থাকে নরমালি আমরা এই কাজটি করতে হয়। যেমন এমন একটি ত্রিভুজ আঁকতে হবে যার দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণদ্বয় দেওয়া আছে, এমন একটি ত্রিভুজ আঁকতে হবে। তাহলে এখানে শুরুতে যে কথাটি থাকে এটি হচ্ছে ত্রিভুজ। যেমন এমন একটি সামুদ্রিক আঁকতে হবে যার বৃহত্তম যে সন্নিহিত দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। অর্থাৎ সম্পাদ্যের সময় আমরা দেখি প্রথম যে কথাটি লেখা থাকে এটি আমাদের কাজ করতে হয়। যেমন এমন একটি ত্রিভুজ আঁকতে হবে, এমন একটি সামুদ্রিক আঁকতে হবে। কিন্তু উপপাদ্যের মধ্যে সবচেয়ে পরে যে ওয়ার্ডটি লেখা থাকে এটি প্রমাণ করতে হবে। যেমন এখানে হচ্ছে সমদূরবর্তী, তার মানে আমরা এখানে দূরত্ব দেখাবো। এখানে হচ্ছে যা পরস্পর সমান, তার মানে আমরা দেখাবো দুটি যা কিভাবে সমান। তারপর এটা হচ্ছে নিকটতর, অর্থাৎ কেন্দ্রের কাছে, তার মানে আমরা এখানে প্রমাণ করব কোনটি ছোট কোনটি বড়। আর এখানে হচ্ছে যা হচ্ছে বৃহত্তর, এই বি হচ্ছে সিডি থেকে বড়। তার মানে আমরা দেখাচ্ছি যে উপপাদ্যের মধ্যে সবচেয়ে পরে যে ওয়ার্ডটি থাকে নরমালি আমাদের কাজ করতে হয় সেটি, আর সম্পাদ্যের সময় শুরুতে যে ওয়ার্ডটি থাকে সেটি আমাদের ধারাবাহিকভাবে কাজ করতে হয়। তাহলে চলুন আমরা একটু দেখে আসি আমাদের ফার্স্ট থিওরেমস গুলোতে। আমরা একটু দেখে আসি আমাদের এই ফিগারের সাথে পার্টিকুলার এনাউন্সিয়েশন বিশেষ নির্বাচনটি এখানে দেওয়া আছে এবং অঙ্কন পর্যন্ত কাজটি করা আছে। আমি শুধু এখানে ধাপে ধাপে প্রমাণগুলো দেখাবো যে একটি মাত্র ফর্মুলা অ্যাপ্লাই করে কিভাবে আমরা এই 4টি থিওরেমস প্রমাণ করতে পারবো। তাহলে আমরা ফার্স্ট ফিগার থেকে একটু এক্সপ্লেইনটা দেখে আসি। মনে করি ও বৃত্তের কেন্দ্র, তাহলে একটি বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এবি এবং সিডি দুটি সমান যা, যেহেতু আমার প্রশ্নে বলা আছে যা দুটি সমান, তাহলে দূরত্ব যখন বলবে তখন অবশ্যই লম্ব দূরত্ব হতে হবে। এই জন্য আমরা এখানে পারপেন্ডিকুলার রাখবো। ওই লম্ব এবি, ওএফ লম্ব সিডি। প্রমাণ করতে হবে যে ওই সমান ওএফ। আমরা আগেই বলছি যে ওয়ার্ডটি সবার শেষে থাকে এটি এখানে প্রমাণে থাকবে। যেমন কেন্দ্র থেকে সমদূরবর্তী, এই শব্দটি হচ্ছে সবার শেষে, তার মানে কেন্দ্র থেকে এদের দূরত্ব আমরা এখানে প্রমাণ করব। ঠিক একই ভাবে এই বৃত্তের জন্য আমাদের বিশেষ নির্বাচনটি এখানে দেওয়া আছে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এখানে লম্ব দেওয়া আছে ওই লম্ব এবি এর উপর, ওএফ লম্ব সিডি এর উপর। যেহেতু সর্বশেষ কথা হচ্ছে যা পরস্পর সমান, তাহলে আমাদের প্রমাণ করতে হবে এবি সমান সিডি। ঠিক একই ভাবে আমরা পরের থিওরেমস গুলোতে আমাদের প্রশ্ন অনুসারে যে বিশেষ নির্বাচনটি দেওয়া আছে আমরা প্রমাণ শুরু করব। প্রমাণ শুরু করার আগে অবশ্যই আমরা এখানে একটি জেনারেল ফর্মুলা অ্যাপ্লাই করব। সেই ফর্মুলাটি আমরা এখানে অবশ্যই দেখাতে হবে। যেমন যদি এ বি সি যদি একটি সমকোণী ত্রিভুজ হয়
এই সমকোণী ত্রিভুজের এসি কে বলা হচ্ছে অতিভুজ। আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অবশ্যই এই সূত্রটি আমাদের সবার জানা আছে, এটি হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের পিথাগোরাসের ফর্মুলা। তো এখন যদি আমরা এখান থেকে বিসি স্কয়ারের মান বের করি তাহলে আমাদের কি হবে? যদি আমরা বিসি স্কয়ারের মান বের করি তাহলে আমাদের হবে এসি স্কয়ার, এবিটাকে আমরা এদিকে নিয়ে আসবো মাইনাস এবি স্কয়ার। তাহলে যদি আমরা ঠিক আবার এবি স্কয়ারের মান বের করি তাহলে এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার, অর্থাৎ সবচেয়ে বড় সাইডের উপর যখন আমরা স্কয়ার দিব তখন বাকি দুটি সাইডের যোগফলের সমান হবে। কিন্তু যখন এই বাকি দুটি সাইডের মধ্যে একটিকে আমরা লম্ব ধরি একটিকে আমরা ভূমি ধরি, যদি লম্ব স্কয়ার বের করি তাহলে অতিভুজ থেকে ভূমি মাইনাস হবে, যদি আমরা ভূমির মানটি বের করি তাহলে অতিভুজ থেকে লম্ব মাইনাস হবে। তাহলে এই জেনারেল ফর্মুলাটিকে আমরা অ্যাপ্লাই করব ধারাবাহিকভাবে চারটি থিওরেমস প্রমাণ করার জন্য। তাহলে এখন আমরা একটু দেখে আসি আমাদের কাজগুলো ধারাবাহিকভাবে। তো আমরা শুরুতেই আমরা স্টার্ট করতে পারি নাম্বার 1। আমরা সব সময় গিভেন ইনফরমেশন থেকে স্টার্ট করব। এখানে গিভেন ইনফরমেশন যেটি ছিল সকল সমান সমান যা, তার মানে এই দুটি যা হচ্ছে সমান, এটি আমার প্রশ্নে দেওয়া আছে। আমরা প্রমাণ করব ওই সমান ওয়ের। তাহলে যে ইনফরমেশনটি আমার দেওয়া থাকবে আমরা এখান থেকে স্টার্ট করব। এবি সমান সমান সিডি, এটি হচ্ছে প্রশ্নে আমার দেওয়া ছিল সমান সমান যা। এখন আমরা যেহেতু আমরা ত্রিভুজের মধ্যে আসব, এখানে অঙ্কনের যে কাজটি ওএ আর সিও যোগ করি, তাহলে এটার সাথে এটাকে আমরা যোগ করব আর এখান থেকে এখানে আমরা যোগ করব, করলে এখানে দুটি সমকোণী ত্রিভুজ হচ্ছে। সেম কাজটি আমরা এখানেও করব, ওর সাথে সি এর সাথে ও যোগ করব আর এই কাজটি ঠিক আমরা এখানেও করব। সেম কাজটি আমরা 4 নাম্বার ট্রায়াঙ্গেলের জন্য করব। তো এই কাজটি যখন আমরা করব তাহলে এখানে দুটি সমকোণী ত্রিভুজ হচ্ছে, একটি হচ্ছে এ ই ও আর একটা হচ্ছে সি এফ ও। এভাবে ধারাবাহিকভাবে চারটি জিওমেট্রিতে সবগুলো সমকোণী ত্রিভুজ হচ্ছে। এখন আমরা যদি এখানে এবি সমান সিডি, তাহলে এবি হচ্ছে পুরো বাহু, কিন্তু এটি আমার ত্রিভুজ থেকে একটা অংশ বেশি আছে, তাহলে আমাদের পুরো এবি দরকার নাই, আমাদের এবি এর অর্ধেক দরকার। তাই আমরা বোথ সাইডে হাফ করে নিচ্ছি, হাফ অফ এবি সমান হাফ অফ সিডি, অর্থাৎ তাহলে এবি এর অর্ধেক হচ্ছে এই আর সিডি এর অর্ধেক হচ্ছে সিএফ। এখন আমরা বোথ সাইড স্কয়ার করব, এই স্কয়ার ইকুয়াল সিএফ স্কয়ার। তাহলে আমরা একটু আগে বলে আসছি এই হচ্ছে লম্ব এই ত্রিভুজের জন্য আর সিএফ হচ্ছে এই ত্রিভুজের লম্ব। যদি আমরা লম্ব স্কয়ারের ভ্যালু বের করি তাহলে অতিভুজ স্কয়ার থেকে ভূমি মাইনাস হবে, ত্রিভুজ স্কয়ার এ স্কয়ার মাইনাস ও ই স্কয়ার। ঠিক এখানে লম্ব হচ্ছে ও সি স্কয়ার মাইনাস ও এফ স্কয়ার। এখন আমরা জানি যে একটি সার্কেলের মধ্যে যতগুলো ব্যাসার্ধ আঁকা হয় সবগুলো সমান, তাহলে কেন্দ্র থেকে এখানে এ পর্যন্ত একটি ব্যাসার্ধ, কেন্দ্র ও থেকে সি হচ্ছে আরো একটি ব্যাসার্ধ। একটি সার্কেলের কেন্দ্র থেকে যতগুলো ব্যাসার্ধ আঁকা হয় এরা সবাই সমান। তাহলে এখানে ও কেন্দ্র থেকে সি, ও কেন্দ্র থেকে এ, ও থেকে সি, এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তাই ও এ আর সি ও সমান হবে। যদি দুইটি রেখা সমান হয় তাদের স্কয়ারের সমান, তাহলে আমরা এখানে ও স্কয়ার মাইনাস এই ওসিটাকে আমরা এদিকে ও এ করে নিয়ে আসছি, ওসি সমান ও এ। আর এখানে ওএফ যেহেতু মাইনাস আছে এটাকে আমরা প্লাস করে এদিকে নিয়ে আসবো ওএফ স্কয়ার। এখানে ওইটা মাইনাস ছিল এই পাশে, এটাকে আমরা রাইট সাইড নিয়ে যাচ্ছি, তাহলে ও ই স্কয়ার। এই দুটো হচ্ছে সমান এবং বিপরীত, এদেরকে আমরা মাইনাস করব, সো ওএফ স্কয়ার ইকুয়াল ও ই স্কয়ার। দুই দিক থেকে আমরা স্কয়ারটাকে এলিমিনেট করব, ওএফ ইকুয়ালস টু ও ই। তাহলে আমাদের যে প্রমাণ ছিল ও ই সমান ওএফ, অর্থাৎ কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে এবি যায় দূরত্ব ওই, কেন্দ্র থেকে সিডি যায় দূরত্ব ওএফ, তার মানে ওই সমান ওএফ প্রমাণিত। তাহলে আমাদের ফার্স্ট কাজটি কমপ্লিট, আমরা ধারাবাহিকভাবে এখানে আসছি। এখন সেম কাজটা আমরা সেকেন্ড থিওরেমস এর জন্য করব। সেকেন্ড থিওরেমসে আমাদের যে কাজটি ছিল, আমরা বলছি এখানে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, তাহলে এই ইনফরমেশনটি হচ্ছে গিভেন আর যেটি প্রমাণ করতে হবে যা পরস্পর সমান। আমরা আগেই বলে আসছি যে উপপাদ্যের মধ্যে সবচেয়ে পরে যে কথাটি লেখা থাকে এই কাজটি আমাদেরকে ফাইনালি করতে হয়।
তাহলে এখানে আমরা দেখাবো যা দুইটি কিভাবে সমান হয়। কিন্তু যে ইনফরমেশনটি গিভেন সমদূরবর্তী বলতে বোঝাচ্ছে কেন্দ্র থেকে সমান দূরত্ব। তাহলে কেন্দ্র থেকে সমান দূরত্ব একটি হচ্ছে ওই, এখানে হচ্ছে ওএল। তাহলে আমরা এখান থেকে স্টার্ট করব। যে ইনফরমেশনটি গিভেন দেওয়া আছে ওই ইকুয়াল ওএল, তাহলে এখন বোথ সাইডে আমরা স্কয়ার করব। ওই স্কয়ার ইকুয়াল ওএফ স্কয়ার, আর ওই স্কয়ারের ভ্যালু ঠিক আগের মতো, এটা হচ্ছে ভূমি। যদি আমরা ভূমি স্কয়ারের ভ্যালু বের করি তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, এও স্কয়ার মাইনাস এই স্কয়ার। তাহলে সেম কাজটি যদি আমরা এই ত্রিভুজের জন্য করি তাহলে সিও স্কয়ার মাইনাস সিএফ স্কয়ার। ঠিক আগের মতো ওএ সমান সিও, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ওদের স্কয়ার সমান হবে, আমরা মাইনাস করে এদিকে নিয়ে আসব। এও স্কয়ার মাইনাস সিওটাকে আমরা এদিকে যদি লিখি যে এও স্কয়ার, আর এই মাইনাসেরটাকে আমরা রাইট সাইডে নিয়ে আসব প্লাস করে সিএফ স্কয়ার, আর এই মাইনাসটাকে আমরা ওই পাশে নিয়ে যাচ্ছি এ স্কয়ার। এখন একটা প্লাসের একটা মাইনাসের আমরা কেটে দিচ্ছি, এখানে সিএফ স্কয়ার ইকুয়াল এ ই স্কয়ার। এখন যদি আমরা বোথ সাইড থেকে স্কয়ারটাকে এলিমিনেট করি, সিএফ স্কয়ার সমান এ ই। এখন সিএফটা হচ্ছে সিডি এর অর্ধেক। এই যে সিএফ হচ্ছে টোটাল সিডি এর অর্ধেক, তাহলে আমাদের ধারাবাহিকভাবে যেহেতু সিডি তে আসতে হবে, তাহলে আমরা এখানে লিখব হাফ অফ সিডি। আর ঠিক এইভাবে এইটা হচ্ছে এবি এর অর্ধেক, তাহলে হাফ অফ এবি আমরা এটা লিখতে পারি। এখন বোথ সাইড থেকে যদি আমরা হাফ কে এলিমিনেট করি তাহলে আমাদের आंसर হবে সিডি ইকুয়াল এবি, দ্যাট ইজ এবি ইকুয়াল সিডি। তাহলে আমাদের এখানে কাজটি আমাদের কমপ্লিট। কেন্দ্র থেকে যদি সমান দূরত্বে থাকে তাহলে দুটি যা সমান হবে, আর এখানে আমরা করে আসছি দুটি যা যদি সমান হয় তাহলে কেন্দ্র থেকে তাদের দূরত্ব সমান হবে। এখানে ছিল দুটি যা সমান, আমরা দেখিয়েছি তাদের দূরত্ব সমান, আর এখানে আমরা দেখিয়েছি দূরত্ব যদি সমান হয় দুটি যা সমান হবে। তাহলে এই দুটো জিওমেট্রি একটা রুলটা আমরা একই ফর্মুলা অ্যাপ্লাই করে নিয়ে আসছি। আর এখানে মজার ব্যাপার হচ্ছে এই দুটি জিওমেট্রি আমরা একটু আগে রিভিউ করে আসি। এই যদি একটা বৃত্ত হয়, এটি যদি তার কেন্দ্র হয়, এটা হচ্ছে কেন্দ্র থেকে, তাহলে আমরা একটু দেখব যে সবচেয়ে বড় নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 এটা কেন্দ্র থেকে কত দূরে আছে, ঠিক এই ডিসটেন্সটা। এবার যদি আমরা সেকেন্ডটা করি তাহলে ডিসটেন্স, এরপরে করলে থার্ড, এরপর যদি আমরা হিসাব করি ফোর্থ, তাহলে আমরা দেখব তো যেটা সবচেয়ে বড় সেটা কেন্দ্রের কাছে থাকে, আর এরপরে যেটা বড় হবে সেটা কেন্দ্র থেকে আরেকটু দূরে থাকবে, আর এরপরে যেটা সবচেয়ে ছোট হবে সেটা কেন্দ্র থেকে আরো দূরে থাকবে। এবার সবচেয়ে ছোট যেটা সেটা কেন্দ্র থেকে সবচেয়ে বেশি দূরে অবস্থান করবে। তার মানে আমরা দেখাবো কেন্দ্রের ঠিক যত কাছে থাকবে যা সবচেয়ে বড় হবে, কেন্দ্র থেকে যত দূরে চলে যাবে যা সবচেয়ে ছোট হবে। তাহলে যদি আমরা এই কাজটি এখন এখানে নাম্বার 3 আমরা যদি প্রমাণ করে আসি, তাহলে আমাদের যে ইনফরমেশন ও বৃত্তের বৃহত্তর যা কেন্দ্র, তাহলে এই যে প্রথম যে ওয়ার্ডটি এটি হচ্ছে গিভেন, আর লাস্টের যে ওয়ার্ডটি আমরা এটি প্রমাণ করব। তাহলে নিকটতর বলতে বোঝাচ্ছে কেন্দ্র থেকে সমান দূরে, তাহলে এটি আমরা এখানে প্রমাণ করব কোনটি কাছে কোনটি দূরে। তাহলে যে ইনফরমেশনটা হচ্ছে বৃহত্তর গিভেন, তাহলে আমরা গিভেন ইনফরমেশন থেকে স্টার্ট করব। এবি ইজ গ্রেটার দেন সিডি, এই ইনফরমেশনটি আমার গিভেন। তাহলে আমরা যদি এখন এখানে বোথ সাইডে যদি আমরা হাফ নিই, হাফ অফ এবি ইজ গ্রেটার দেন হাফ অফ সিডি, তাহলে এবি এর অর্ধেক হচ্ছে এই, আর এখানে সিডি এর অর্ধেক হচ্ছে সিএফ। এখন আমরা যদি বোথ সাইড স্কয়ার করি, a স্কয়ার ইজ গ্রেটার দেন cf স্কয়ার। আবার ঠিক আগের মতো a স্কয়ার ইকুয়াল o স্কয়ার মাইনাস eo স্কয়ার, আর এখানে যদি আমাদের গ্রেটার, আর cf স্কয়ার ইকুয়াল co স্কয়ার মাইনাস of স্কয়ার। তাহলে ঠিক আগের মতো ao আর co হচ্ছে সেম, তাহলে ao স্কয়ার মাইনাস সিওটাকে আমরা এদিকে নিয়ে আসবো উইথ এও স্কয়ার, দুইটা যদি সেম হয় মাইনাস করে, আর এই মাইনাসের ভ্যালুটাকে আমরা এদিকে নিয়ে আসছি প্লাস, আর গ্রেটার দেন এর জায়গায় থাকবে এই মাইনাসটাকে আমরা রাইট সাইডে শিফট করব ইও স্কয়ার।
তাহলে এইটা যদি কাটা যায়, এখন হচ্ছে আমার OF স্কয়ার ইজ গ্রেটার দেন EO স্কয়ার। ইউ স্কয়ার দুই দিক থেকে যদি আমরা স্কয়ারকে এলিমিনেট করি, তাহলে আমাদের হচ্ছে এখানে OF ইজ গ্রেটার দেন EO অর OE। তাহলে আমাদের যে ইনফরমেশন ছিল, তাহলে আমরা এখানে দেখি সবচেয়ে ছোট, যদি এটি ঘুরিয়ে লিখে এটাকে EO হচ্ছে ছোট, তাহলে EOটাকে যদি আমরা OE লিখতে পারি OE, আর এই যে এই পাশে যেটা ছোট একটু ঘুরিয়ে লিখলে আমাদের এদিকে আসবে, আর এটা হচ্ছে আমাদের OF। তার মানে OEটা হচ্ছে ছোট, OF হচ্ছে বড়। আমরা ঠিক কাজটি এখানেই করছি, বামেরটা যখন ডানে নিব তখন সাইনটাকে এখানে আমরা চেঞ্জ করতে পারবো, যেহেতু গ্রেটার, অথবা এখানে রেখে দিলে আমাদের আনসার হবে। যদি আমরা এখানে রেখে দিই তাহলে আমাদের আনসার হবে। তাহলে আমরা কি দেখাবো, যে ওয়েভটা হচ্ছে বড়। তার মানে ওয়েভ যদি বড় হয় কেন্দ্র থেকে দূরে, তাহলে সেই জাটি ছোট। তাহলে যে যা ছোট হবে সেটি কেন্দ্র থেকে দূরে অবস্থান করবে, আর যে জাটি বড় হবে সেটি কেন্দ্রের কাছে থাকবে। তাহলে আমরা এটা দেখাচ্ছি বৃহত্তর যা কেন্দ্রের কাছে, কেন্দ্রের নিকটবর্তী, দ্যাট ইজ ওয়েভ ইজ গ্রেটার দেন OE। যেহেতু আমার প্রশ্নে এখানে দেওয়া ছিল ওয়েভটা বড়, আমরা এখানে আগে পরে চেঞ্জ না করলেও আমাদের ডাটা যেহেতু চলে আসছে, এখানে আমাদের কাজ কমপ্লিট। এখন সেম কাজটি করব আমরা এখানে। এটা ঠিক উল্টা জিওমেট্রি হচ্ছে, এটি কেন্দ্রের নিকটতম। তার মানে এই ইনফরমেশনটি আমাদের গিভেন, কেন্দ্রের নিকটতম। তাহলে আমরা কি দেখাবো, যাটি হচ্ছে বৃহত্তর। AB এবং CD এর মধ্যে কোনটি বড় কোনটি ছোট আমরা এটি দেখাতে হবে। তাহলে আগের মতো শুরু করি, যেটি আমাদের গিভেন ইনফরমেশন থেকে যদি আমরা স্টার্ট করি, OE less than OF, তার মানে কেন্দ্রের নিকটতম। এই ইনফরমেশনটি হচ্ছে আমাদের গিভেন, কেন্দ্রের নিকটতম। তাহলে ঠিক আগের মতো আমরা স্কয়ার করব এখানে, OE স্কয়ার গ্রেটার দেন OF স্কয়ার। OE স্কয়ারের ভ্যালু হচ্ছে AO স্কয়ার মাইনাস AE স্কয়ার গ্রেটার ইজ লেস দেন, আর OF স্কয়ারের ভ্যালু হচ্ছে OC স্কয়ার মাইনাস CF স্কয়ার। এখন যদি আমরা এদিকে আমরা নিয়ে আসি AO স্কয়ার মাইনাস OC টাকে যদি আমরা এদিকে মাইনাস করে নিয়ে আসি, আর এই মাইনাসের ডাটাটাকে আমরা এদিকে নিয়ে আসলাম প্লাস করে, CF স্কয়ার গ্রেটার স্মলার দেন, আর এইটাকে আমরা রাইট সাইডে নিয়ে যাচ্ছি A স্কয়ার। এখন OA আর OC সেম, তাহলে আমরা এখানে লিখতে পারি OA স্কয়ার মাইনাস OA স্কয়ার, যেহেতু দুইটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, প্লাস CF স্কয়ার ইজ লেস দেন AE স্কয়ার। এখন যদি আমরা করি এটা কাটা, CF স্কয়ার ইজ লেস দেন AE স্কয়ার। এখন বোথ সাইড থেকে যদি আমরা স্কয়ারটাকে বাদ দিই, CF ইজ লেস দেন AE। এখন দুই দিক থেকে আমরা CFটা হচ্ছে হাফ অফ CD, আর ABটা হচ্ছে AEটা হচ্ছে হাফ অফ AB। দুই দিক থেকে যদি আমরা হাফকে এলিমিনেট করি, CD হচ্ছে ছোট, AB হচ্ছে বড়, তাহলে এটি হচ্ছে আমাদের আনসার। অথবা এই লাইনটাকে আমরা ABটাকে, যেমন এখানে AB বড়, দ্যাট মিন্স ABটা বড় CD থেকে, তাহলে এটি হচ্ছে আমার আনসার। তাহলে আমরা দেখাচ্ছি যে মাত্র পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কনসেপ্ট থেকে হাইপোটেনাস স্কয়ার ইকুয়াল সাম অফ আদার টু সাইড স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, শুধুমাত্র একটি মাত্র ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা বৃত্ত সংক্রান্ত চারটি উপপাদ্য ধারাবাহিকভাবে করতে পারি। তো আমরা চেষ্টা করেছি যে জিওমেট্রিকে অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে উপস্থাপন করার, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরও তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে ভিডিও লিংকের নিচে তোমরা প্রশ্ন করবে, আমি সময় নিয়ে যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার কোনো ভিডিও নিয়ে যথাসময়ে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।